বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা ইউনূস, আয়াত 61। আর তুমি যে অবস্থায় থাকো না কেন, আর যে কোনো অংশ হতে কোরআন পাঠ করো এবং তোমরা, অন্যান্য লোক, যে কাজই করো, আমার কাছে সবকিছুরই খবর থাকে, যখন তোমরা সেই কাজ করতে শুরু করো। কণা পরিমাণও কোনো বস্তু তোমার রবের জ্ঞানের অগোচর নয়, না জমিনে, না আসমানে। আর তা হতে ক্ষুদ্রতর কিংবা বৃহত্তর, সমস্তই সুস্পষ্ট কিতাবে, কুরআনে, লিপিবদ্ধ রয়েছে। আয়াতের তাফসীর। তুমি যে অবস্থাতেই থাকো না কেন, যে অবস্থাতেই কোরআন হতে যা কিছু পাঠ করো না কেন এবং তোমরা যে কাজই করো না কেন, যখন তোমরা সে কাজ করতে শুরু করো, তখন আমি তোমাদের পরিদর্শক হই। আকাশমণ্ডলী ও পৃথিবীর ধূলিকণা পরিমাণও কোনো বস্তু তোমার প্রতিপালকের জ্ঞানের অগোচর নয় এবং তা হতে ক্ষুদ্রতর অথবা তা হতে বৃহত্তর কোনো কিছু নেই, যা সুস্পষ্ট গ্রন্থে, লাওহে মাহফুজে লিপিবদ্ধ নেই। এক এক এই আয়াতে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুমিনদেরকে সম্বোধন করে বলেছেন যে, তিনি সমস্ত সৃষ্টির অবস্থা সম্পর্কে অবগত আছেন এবং সর্বক্ষণ তিনি মানুষের সকল অবস্থা অবলোকন করছেন। আকাশ ও পৃথিবীর ছোট বড় কোনো বস্তুই তার নিকট লুক্কায়িত নয়। উক্ত বিষয়টি ইতিপূর্বে সূরা আনামের 6-59 নং আয়াতে পার হয়ে গেছে। তারই নিকট অদৃশ্যের চাবি রয়েছে। তিনি ব্যতীত অন্য কেউ তা জানে না। জলে, স্থলে যা কিছু আছে তা তিনিই অবগত। তার অজ্ঞাতসারে বৃক্ষের একটি পাতাও পড়ে না, মৃত্তিকার অন্ধকারে এমন কোনো শস্যকণা অথবা রসযুক্ত কিংবা শুষ্ক এমন কোনো বস্তু পড়ে না, যা সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ নেই। অনুরূপ সূরা আনামের 6-38 নং আয়াতে এবং সূরা হুদের 11-6 নং আয়াতেও উক্ত বিষয়কে বর্ণনা করা হয়েছে। যখন ঘটনা এই যে, তিনি আকাশ ও পৃথিবীতে অবস্থিত সকল বস্তুর নড়া চড়ার খবর রাখেন, তখন তিনি মানুষ ও জিন জাতি, যারা আল্লাহর ইবাদতের ভারপ্রাপ্ত ও আদেশপ্রাপ্ত তাদের চলা ফেরা ও কর্মকাণ্ড থেকে কিভাবে